চোখে আঙ্গুল দিয়ে দেখায় যে এরে বান্দা এই একটা গাভীর ভিতরে ত্রিমুখী তিনটা জিনিস, একটা রক্ত, আরেকটা গোবর, আরেকটা পেশাব, তিনটার তিন কালার, তিনোটা নাপাক, তিনোটার মধ্যে দুর্গন্ধ। এই তিনটা ত্রিমুখী কালারওয়ালা দুর্গন্ধযুক্ত নাপাক জিনিসের মাঝখান থেকে এত সুন্দর বকের মতো সাদা, সারা পৃথিবীর শ্রেষ্ঠ খাদ্য দুধ, যেটাই ক্ষুধাও নিবারণ করে, যেটাই পিপাসাও নিবারণ করে, এই দুধ গাভীর স্তনের থেকে তোর জন্য কে বাইর করে? গাভীর ভিতরে এই দুধ তোর জন্য কে বানায়? একটা গাভীর স্তনের থেকে পাটনাইয়া গরু যদি হয় 20-22 কেজি 25 কেজি পর্যন্ত দুধ বাইর হয়, অথচ ওই গাভীটারে জবাই করি গোটা শরীরের গোস্তগুলারে 1 ইঞ্চি টুকরা কর, 100 গ্রাম দুধ পাওয়া যায় কিনা দেখ। হ্যাঁ, আল্লাহু আকবার। যদি 100 গ্রাম দুধ একটা গাভীরে জবাই করে, আজকে সকালে দুধ দোহন করবো, আজকে সকালে দুধ দুইব, এখন দুধ না দুই গাভী ইয়ারে জবাই করি গাভী ইয়ার শরীরের ভিতরের গোস্তগুলারে 1 ইঞ্চি টুকরা কর, সারা শরীরের থেকে 100 গ্রাম দুধ ফসনি দেখা যাক। অথচ জিন্দা থেকে গাভীটার ওলানের দুইলে, গাভীটার স্তনের দহন করলে 20-25 কেজি দুধ কোথার থেকে আসে? এই দুধ গোবরের মাঝখান থেকে, রক্তের মাঝখান থেকে, পেশাবের মাঝখান থেকে। এই দুধের ভিতরে গোবরের কালারের ছিটা ফোটা নাই, প্রস্রাবের কালারের ছিটা ফোটা নাই, রক্তের কালারের ছিটা ফোটা নাই। এই দুধের ভিতরে গোবরের গন্ধ নাই, প্রস্রাবের গন্ধ নাই, রক্তের গন্ধ নাই। এত সুন্দর পিওর দুধ, খাঁটি দুধ গাভীর স্তনে তোর জন্য কে বানায়? কেমনে খস না নখস? এই নাস্তিকের দল, খস না নখস?